এখন শীতকালে কমলা লেবু খুব পাওয়া যায়, আর কমলা লেবুর খোসা থেকে যদি একটা ফেস ওয়াশ বানান তাহলে কেমন হয়। কমলা লেবুর খোসার মধ্যে থেকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা আমাদের স্কিনকে খুব সুন্দর করতে সাহায্য করবে। তবে কি শুধু কমলা লেবুর খোসাই ব্যবহার করবো? না বন্ধুরা, শুধু কমলা লেবুর খোসা নয়, থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে বিভিন্ন রকমের ফুল, চালের গুঁড়ো আর কিছু উপাদান দিয়ে বানিয়ে দেখাবো এই সুন্দর ফেস ওয়াশ। সেটা বাড়িতেই আপনারা বানাতে পারেন, এত নামি দামি ফেস ওয়াশ আপনাদের আর কিনতে হবে না। এটা স্কিনকে খুব সুন্দর ঝকঝকে টকঝকে করবে। তার জন্য সবার প্রথম দেখুন আমি কিছু ফুলকে শুকিয়ে রেখেছি। কী কী ফুল একটু বলে নিই, কারণ শুকনো অবস্থায় অনেকে বুঝতে পারছেন, অনেকে পারছে না। কিছু আছে গোলাপ ফুল। গোলাপ ফুল এটা হচ্ছে কিছুদিন আগের ফুল, সেই জন্য এর কালারটা ঠিক আছে। আর যে ফুলগুলো অনেক দিন হয়ে গেছে সেগুলো একটু কালারটা হয়ে গেছে, ফেড হয়ে গেছে। আর জবা ফুল আছে, গাঁদা ফুল আছে। গাঁদা ফুলও প্রচুর পরিমাণে পাওয়া যায় শীতকালে। সেই জন্য এই যা যা উপকরণ নিয়েছি সেগুলো খুব একটা আপনাদের অসুবিধা হবে না পেতে। আর এগুলো কিন্তু আমাদের পুজোয় ফুলগুলো আর কি, পুজোর সময় প্রতিদিনই বাড়িতে পুজোতে ফুল লাগে, আর পুজোর পরে সেগুলো আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে যদি ফুলগুলোকে শুকিয়ে রাখেন আর এরকম শুকিয়ে রাখার পরে ফেস ওয়াশ বানান তাহলে কেমন হয়, সেই কথা মাথায় রেখেই আজকে আপনাদের জন্য এই রেমেডি। শুধু ফেস ওয়াশ বানাতে নয়, পুরো বডি ওয়াশও বানাতে পারেন এইগুলো দিয়ে। তো দেখুন সবার প্রথমে একটা মিক্সির বাটি নিয়েছি, আর এটার মধ্যে নিয়ে নিচ্ছি চাল। হ্যাঁ, যদি আপনাদের কাছে চালের গুঁড়ো থাকে সেটাও আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে গুঁড়ো মানে চালই ইউজ করছি। আর চালটার পরিমাণটা আমি এখানে হাফ বাটির মতো নিয়েছি। আপনারা পরিমাণটা কতটা করবেন সেটার উপর ডিপেন্ড করছে, কারণ এখানে আমি আরও বেসন মেশাবো, ফুলগুলো মেশাবো, সেই হিসাবে আমি অল্প করেই নিচ্ছি। চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য, আর এই যে কমলা লেবুর খোসাগুলো আমি শুকিয়ে রেখেছিলাম এগুলো হাত দিয়ে ছোট ছোট করে তুলে নিয়েছি। তার কারণ হচ্ছে যখন গুঁড়ো করবো না, মিক্সিতে শোনো বাবা, পরিমাণে কেউ যদি পড়ে যায় কখনো হাসবেন কেন, বলে তার তো ব্যথা লাগে। ধরো তুমি পড়ে গেলে, তুমি রাস্তায় পড়ে গেছিলে মনে আছে, ভালো করতে পারি। তো তখন তোমার কি হয়েছিল? লেগেছিল? একটু রোদে শুকিয়ে, তাহলে তুমি কি সেই সময় হাঁটবে? হাসবে? আজকে কিছু কমলা লেবুর খোসা ছিল কাঁচা, ভাবলাম একটু। তাহলে অন্য কেউ যদি তোমাকে দেখে হাসে, খুব ভালো, তোমার কষ্ট হবে না? লেবুর খোসাতে তো আরো বেশি পরিমাণে স্মেল আসে না। আর দেখুন এই ফুলের পাপড়িগুলো থেকে যে বৃন্তগুলো ছিল সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এই ছোটো ছোটো বৃন্তগুলো যেগুলো আমার কোনো কাজ নেই, আর শুধু পাপড়িগুলোকে রেখে দিয়েছি। আর বৃন্ত সমেতই ফুলগুলোকে রেখে দিই কেন, আমার শুধু পাপড়ি যদি শুকনো করতে যাই না, অনেক সময় উড়ে চলে যায়। এই দেখুন পাপড়িগুলো, বৃন্তগুলোকে আমি আলাদা করে নিয়েছি। সেই জন্য শুকনো করার পরে যদি আপনারা ছাড়ান তাহলে খুব ইজি হবে। এই ছোটো ছোটো টিপসগুলো আপনারা মাথায় রাখবেন, তাহলে খুব ইজিলি আপনাদের কোনো কিছু অসুবিধা হবে না। তো দেখুন এগুলো সবই গোলাপ ফুলের পাপড়ি। আর আমার গাছ আছে একটা দুটো করে, যখন ফুল হয় ওই ফুলগুলোকেই রেখে দিই, সেই জন্য সব ফুল একসঙ্গে নয়। যদি আপনারা বাজার থেকে গোলাপ ফুল কিনে আনেন সব ফুলের কালার একরকমই পাবেন। যেহেতু আমার কোনোটা একটু আগে কোনোটা একটু পরে, সেই জন্য কিছু কালার একটু ফেড আছে। আর এটা হচ্ছে জবা ফুল। জবা ফুল আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। ওরও বৃন্তগুলো খুলে নিয়েছি। জবা ফুলের স্কিনের রিঙ্কেল দূর করতে সাহায্য করে। দেখতেই পাচ্ছেন যা যা উপাদান দিচ্ছি কোনোটাই আমাদের স্কিনের জন্য ক্ষতি নয়, স্কিনকে আরো ঝকঝকে করতে সাহায্্য করবে। এই ফুল দিয়ে একবার আপনারা ফেস ওয়াশ বলুন, বডি ওয়াশ বলুন বানান, তাহলে কোনোদিন বাজারজাত আর ফেস ওয়াশ ইউজ করবেন, আমার গ্যারান্টি রইল। আপনারা একবার করে দেখুন, উপকার তো অবশ্যই পাবেন। আর এই দেখুন এখানে নিয়ে নিলাম কিছু গাঁদা ফুল, এটাও শুকিয়ে নিয়েছি। এই বৃন্তগুলো ছাড়াতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ ভীষণভাবে টাইট হয়েছিল, সেই জন্য একটা বৃন্ত সমিতি দিলাম। যদি ছাড়াতে পারেন বৃন্ত ছাড়িয়ে দেবেন, যদি না পারেন বৃন্ত সমিতি দেবেন, কোনো অসুবিধা নেই। এবার এটাকে আমি গুঁড়ো করে নিলাম। খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করতে হবে, যাতে আপনাদের মাখার সময় যেন মুখে খুব বড় বড় দানা না লাগে। সর্দি হয়েছে? আর যদি দেখেন যে খুব বড় বড় দানা হয়েছে তাহলে একটু চালনির সাহায্যে ছেঁকে দেবে, ছাঁকনির সাহায্যে। তো আমি খুব মিহি পেস্ট করেছি, আর একটু একটু আছে যাতে একটু স্ক্রাবারেরও কাজ করে। যেদিনকে ভাববো যে একটু স্ক্রাব করবো তবে সেদিনকে হালকা হাতে ঘষে নেবো, যেদিনকে ভাববো না স্ক্রাবের দরকার নেই, কারণ প্রতিদিন তো স্ক্রাব করা যায় না, সেদিনকে এরকম অবস্থায় মুখে 10 মিনিটের মতো বা সারা গায়ে 10 মিনিটের মতো লাগিয়ে নিয়ে তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে নিলেই হবে। এবার এটা কিভাবে মাখবেন, এটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারেন, যেহেতু এগুলো সব ড্রাই আছে, নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই। শুকনো একটা কন্টেনারের মধ্যে এরকমভাবে তুলে রেখে দেবে। এবার মাখার পদ্ধতি, এটার সাথে আমি একটু বেসন বা আপনারা চাইলে একটু গমের আটা
এই ধরনের কিছু মিশিয়ে নেবেন। আমি আজকে এর সাথে একটু বেসন মিশিয়ে নিচ্ছি। বেসনও কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো, যেহেতু ফেস ওয়াশ মুখকে পরিষ্কার ঝকঝকে করবে, তার সাথে সাথে মুখের যাবতীয় সমস্যা, যেমন ধরুন রিঙ্কেলস এসে গেছে বা মুখের মধ্যে দাগ, ভিটামিন সি আছে ভিটামিন কমলা লেবুর খোসার মধ্যে, যেগুলো আমাদের দাগ ছোপ দূর করতে সাহায্য করবে। তাছাড়াও যা যা উপাদান দিয়েছি, ফুলের তো আছে, গোলাপ ফুলের পাপড়ি আছে, আমরা তো গোলাপ জল স্কিনের জন্য ইউজ করি টোনার হিসাবে, সেখানে গোলাপ ফুলের পাপড়ি ডিরেক্ট গুঁড়ো করে দিচ্ছি। তার মানে বুঝতেই পারছেন এটা কতটা উপকারী। এই বেসনটা নিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এর সাথে বেসন পুরো মিক্স করে একসাথে রেখে দিতে পারেন, সেটাও পারেন। যেহেতু আমি বিভিন্ন রকম পদ্ধতি অ্যাপ্লাই করি, সেই জন্য আমি মিক্স করছি না। আর এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি একটু হলুদ, রান্নার হলুদ অল্প করে মেশাবেন, যদি কাস্তুরি হলুদ থাকে সেটাও মেশাতে পারেন। আমি রান্নার হলুদ যেহেতু অল্প মেশাচ্ছি, যেহেতু মুখের মধ্যে খুব বেশি পরিমাণে মেশালে একটা হলদে ভাব এসেছে, এছাড়া কোনো নেই। তো এটা এবার এই জিনিসটাকে মিশিয়ে গোলার পদ্ধতিটা বলি। আপনারা প্লেন জল দিয়ে গুলতে পারেন, অথবা গোলাপ জল দিয়ে গুলতে পারেন, অথবা দুধ দিয়ে গুলতে পারেন। তাছাড়াও যদি দই থাকে দই দিয়েও গুলতে পারেন। আজকের আমি এগুলো কোনোটাই ইউজ করব কি এখন মনে হয় আমি গান শিখলে ভালো, সুন্দর জিনিস ইউজ করব, নাকি তোর মনে হয় আমি গিটার ভীষণ ভালো বা তবলা। আর এটা যেহেতু কাঁচা, একটু কমলা লেবুর খোসা মিশিয়েছিলাম একটার মতো, সেই জন্য একটু ভিজে ভিজে আছে, যেহেতু কাঁচা কমলা লেবুর খোসা ছিল ওটা, দেখ এই জন্য আমি ভাবছি এটা আমি স্টোর করে রাখবো, একটু রোদে দিয়ে তারপরে একটা কৌটোর মধ্যে তুলে রেখে দেবো। যেটা দিয়ে মেশাবো বলছিলাম সেটা বন্ধুরা দেখে নিন, এটা হচ্ছে রাইস ওয়াটার। আগের দিনই আপনাদেরকে দেখিয়েছি খুব সুন্দরভাবে কীভাবে রাইস ওয়াটার বানাবেন। কিছুই না, চাল ভিজিয়ে রাখার পরে যে জলটা 1 ঘন্টা হোক 1/2 ঘন্টা হোক ভিজিয়ে রাখার পর, প্রতিদিন ভাত হওয়ার জন্য যে চালটা ভিজিয়ে রাখেন, প্রথমে একটু ধুয়ে নেবেন, ধুয়ে ভিজিয়ে রেখে দেবেন 1/2 ঘন্টা পরে, এই জলটাই হলো রাইস ওয়াটার। তাছাড়া ভাতের মাড় বা ফ্যান সেটাও খুব ভালো রাইস ওয়াটার। তো আমি এই রাইস ওয়াটার এর মধ্যে মেশাবো। আমি আজকে পুরো বডিতে মাখবো, সেই জন্য। আর যাদের স্কিন খুব ড্রাই হয়ে গেছে তারা এর সাথে একটু তেল ইউজ করতে পারেন, নারকেল তেল, তাহলে কিন্তু আপনাদের এক্সট্রা করে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে হবে না। এটার সাথেই যখন মাখবেন সারা গায়ে ভালো করে মেখে নেবেন, চেষ্টা করবেন 10 থেকে 15 মিনিট থাকার, তারপরে হালকা হাতে মাসাজ করবেন। মাসাজ করার পরে যখন জল দেবেন নিজেরাই বুঝতে পারবেন স্কিন থেকে যত ডেড সেল সমস্ত চলে গেছে এবং স্কিন একদম ছকছকে তকতকে হয়ে গেছে। এটা কারা মাখতে পারে? এটা সবাই মাখতে পারে, ইভেন ছোট বাচ্চারাও মাখতে পারে, কারণ এটার মধ্যে এমন কিছু উপাদান নেই যেটা আপনাদের স্কিনকে ক্ষতি করবে। তাহলে এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।